হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাতে চলেছি টমেটো সস। আর এই সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, তাই আপনি চাইলেই নামি দামি ব্র্যান্ডের টমেটো সস কেনার পরিবর্তে বাসাতেই তৈরি করে নিতে পারবেন এবং বছর জুড়ে এই টমেটো সস সংরক্ষণ করতে পারবেন। আর এই জন্য আমার লাগছে ফ্রেশ টমেটো। প্রথমে আমি ওয়াশ করে নিয়েছি, তারপর এই যে আমি এখন এটা কেটে নেব। টমেটো সস তৈরি করার জন্য টমেটো কাটাটা জানার থাকা কিন্তু ভীষণ জরুরি। আর এভাবে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর মাঝখানের যে বোটার অংশটা সেটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ টমেটো যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান এই অংশটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি প্রত্যেকটা টমেটো 4 ভাগ করে নেওয়ার পর অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এটা সেদ্ধ করতে দিব। সেদ্ধ করার জন্য কিন্তু বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না, খুবই সামান্য পানি লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5টা রসুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি আমি 2টা। তারপর দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ, গোলমরিচ আর এলাচ, চাইলে আপনারা দারচিনিও ব্যবহার করতে পারবেন। তারপর প্রয়োজন মতন আমি লবণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লাল শুকনা মরিচ। তবে এই সস তৈরি করার জন্য অবশ্যই কিন্তু লাল টমেটো আর শুকনা মরিচ ব্যবহার করার চেষ্টা করবেন। সবশেষে আমি এখানে দিয়েছি প্রায় 1/2 কাপ মতন পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নিব। বাসায় যদি ব্লেন্ডার না থাকে এভাবে সেদ্ধ করে একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নেবেন। আর এই তো আমার সেদ্ধ হয়ে গেছে। আমার যেহেতু বাসায় ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারের কাজটা খুব সহজেই করে নিয়েছি। তবে ব্লেন্ডারে করার পরও কিন্তু স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিয়েছি 2 কাপ মতন চিনি আর 1.5 চা চামচ মতন শুকনা মরিচের গুঁড়া আর 1 কাপ মতন দিচ্ছি আমি ভিনেগার। এগুলো দেওয়ার পর আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু বাজারে স্বাদটা আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি রেড কালার ফুড কালার, এটা কিন্তু কালারের জন্য দিয়েছি, তবে আপনারা স্কিপ করতে পারবেন। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে 10 মিনিট মতন জাল করে নেওয়ার পর আমি একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। তবে বছর জুড়ে সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে কাচের একটা বয়ামে করে এটা সংরক্ষণ করতে হবে। এখন আমি অন্য একটা প্লেটে করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। এটা কিন্তু পারফেক্ট দোকানের টমেটো সসের মতোই হয়েছে, ঘনত্বটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বাজারের কেনা টমেটো সস খাওয়ার পরিবর্তে বাসাতেই তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।